হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি পেব্যাক ড্রামার এপিসোড 8কে বাংলা অনুবাদ করতে চলেছি। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। যারা আগের এপিসোডগুলো দেখোনি তো গাইজ আগে প্লিজ দেখে নাও, না কাহিনী কিছু বুঝতে পারবে না। তো কাহিনী শুরু হয় আর আমাদের একজন সেলিব্রিটিকে দেখানো হয় যে গাড়ি চালাতে চালাতে একটা পার্সনকে ধাক্কা দিয়ে দেয়, কিন্তু সেটা সিসিটিভি ক্যামেরার মধ্যে রেকর্ড হয়ে যায়, কিন্তু সে সেখান থেকে পালিয়ে যায়। আর তারপরে সিনে দেখানো হয় যে যাকে অ্যাক্সিডেন্ট করেছিল তার মেয়েকে সেই ব্যাপারটা ব্রডকাস্ট করে দেখানো হচ্ছে। আর সে বলে যে আমি এই সিচুয়েশানটার ব্যাপারে জানতামই না, আর তাছাড়া আমি কখনো ভাবিনি যে এত বড় সেলিব্রিটি হয়ে উনি এভাবে পালিয়ে যাবেন। সত্যি কথা বলতে আমি যাতে ভিউয়ার্সরা অন্যকে শাস্তি দিতে পারে। আর এটা শুনে সে ইন্টারভিউ বলতে থাকে যে মিস্টার কংক্রিট এই সব কিছুর জন্য দায়ী নিতে চলেছে। উনি বলেছেন যে এই এজেন্সির মধ্যে যারা যারা ইনভলভ আছে, যেই আর্টিস্ট ইনভলভ আছে, সেই সব কিছুকে উনি শাস্তি দিবেন। এমনকি এই আর্টিস্টটা যার আন্ডারে কাজ করেছে তাকেও ছাড়বে না। এই আর্টিস্টটার নাম পেংনাং হয়। তো পেংনাংয়ের ব্যাপারে এইসব কথা চলতে থাকে। তারপরে আমাদের কংক্রিটকে দেখানো যে কোম্পানির সামনে নিউজ রিপোর্টারের দিকে বলে যে যার কার অ্যাক্সিডেন্ট করেছে, মানে পেংনিং যাকে অ্যাক্সিডেন্ট করেছে তাকে আমরা নিশ্চয়ই ঠিকভাবে সুস্থ করে তুলবো আর পেংনিংকে শাস্তিও দেবো, কারণ ও যে কাজটা করেছে এটা আমরা কোম্পানি কখনোই সাপোর্ট করবে না। আমরা ভালোভাবে চেক করব। আসলে ও এতদিন পালিয়ে বেঁচেছিল কারণ পেংনিং এই কেসটাকে কেউ চাপা দিয়ে দিয়েছিল। অ্যাকচুয়ালি আমার মনে হয় ডিরেক্টর অ্যাথর হবে, কারণ ওনারা দুজন ফ্রেন্ড হয়, একসাথে পড়াশোনা করেছেন, সেই জন্য হয়তো উনি ইচ্ছে করে এই কাজটা করেছে। মানে কংক্রিটের আসল কাজ ছিল যে এক ঢিলে দুই পাখি মারা, মানে পেংনিংকেও আর রাস্তা থেকে সরানো আর ডিরেক্টর অ্যাথরকেও রাস্তা থেকে সরানো। সেই জন্য সে ইচ্ছে করে দুজনের উপরে দোষ দিচ্ছিল আর সেই নিউজটাকে খবরের মধ্যে দিয়ে দিয়েছিল। আর বলে যে আমি পরে ইন্টারভিউতে সব কিছু জানাবো। আর এখানে আমাদের ম্যানেজারকে দেখানো হয় যারা পেংনিংকে নিয়ে কথা বলতে থাকে যে পেংনিংয়ে এবার কি হবে, আমাদের কি করা উচিত। দুদিন ধরে ওর ব্যাপারে হ্যাশট্যাগ চলছে, আমার তো মনে হয় না এই সব কিছু ঠিক হবে বলে। আর এখানে সানও চিন্তা করতে থাকে আর বলে যে কংক্রিট এই সব কিছু কেন করছে, আর ও পেইন্টিং আর ডিরেক্টর অর্থাৎ দুজনকে একসাথে কেন জোড়াচ্ছে। যেটা শুনে ম্যানেজার বলতে থাকে আমার মনে হয় তো উনি ইচ্ছে করে ওনাদের দুজনকে জোড়াচ্ছে, কারণ ওনারা দুজন একসঙ্গে আমেরিকার কলেজে পড়েছে, সেই জন্য হয়তো ওদের দুজনকে একসঙ্গে ফাঁসানো প্রচণ্ড সোজা হবে। আর এটাতে কোনো কেউ সন্দেহ করবে না যেহেতু ওরা দুজন ফ্রেন্ড ছিল। যেটা শুনে স্কাই বলে যে ডিরেক্টর অথর পেংনিংয়ের ফ্রেন্ড, আর তোমার কি মনে হয় উনি কি 3 বছর আগে পেংনিংকে ইচ্ছে করে সাহায্য করেছিলেন। যেটা শুনে ম্যানেজার বলে যে সত্যি কথা বলতে এই ভিডিওর মধ্যে যা দেখা যাচ্ছে, যেটা দেখে মনে হচ্ছে কেউ ওনার জন্য এই জিনিসটাকে কভার করেছিল, বাট কে এটা আমরা জানি না। আর যেটা শুনে সানের কোথাও না কোথাও চিন্তা হয় ডিরেক্টর অথরের জন্য। তো ম্যানেজার বলে যে এই ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে যে কে এখানে সাফার করতে চলেছে, বাট আমি কিউরিয়াস যে পেংনিংয়ের এই ভিডিওটা কেই বা লিক করলো। মানে ডিরেক্টর এতটা ক্লোজ হলেও সে এই কাজটা করার কথা ভাববে না যে কারো এইভাবে ভিডিওকে কভার করার চেষ্টা করবে। যেটা শুনে সান বলে যে আমার মনে হয় ডিরেক্টর এথর এই কাজটা করে না, আর যদি ডিরেক্টর এথর এই কাজটা করতো তাহলে নিশ্চয়ই কোনো না কোনো রিজন থাকতো এই কাজটা করার পিছনে। তো ম্যানেজার বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলছো, বাট ডিরেক্টর এথরকে এখন সবাই সন্দেহ করছে, আর সত্যি কথা বলতে এরপরে কী আসতে চলেছে আমরা নিজেও জানি না। এই সব কিছুর মধ্যে একটা সিচুয়েশান, সেন্সিটিভ সিচুয়েশান হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় কথা এই জিনিসটা কতদিন চলবে আমরা সেটাও জানি না, আর এই সবের মধ্যে কী কী হতে চলেছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। সানকে দেখানো হয় যে ডিরেক্টর অথরের রুমের সামনে, মানে জয়ের রুমের সামনে আসে আর সেখানে এসে বেল বাজায়, কিন্তু জয় দরজা খোলে না, যেটা দেখে সে চিন্তা করতে থাকে। তারপরে সে ফোনও করে কিন্তু তাতেও জয় পিক করে না, তো সে দরজার সামনে ওখানেই বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পরে তার হোশ ফিরে আর এখানে ফোন বাজতে থাকে। তখনই সান ফোন তুলতে যায়, বাট জয় তাকে মানা করে দেয় আর বলে যে ওটা আমার ফোন, তো তুমি তুলতে যেও না। যেটা শুনে সান শকড হয় আর সে নোটিস করে যে সে জয়ের বেডরুমে থাকে। জয় নিজের ফোন নেয় আর কারোর সঙ্গে কথা বলে আর বলে যে হ্যাঁ ঠিক আছে। তারপরে সে ফোন রেখে দেয় আর এখানে সান নিজেকে চেক করে যে তাদের দুজনের মধ্যে কিছু হয়নি তো। তারপরে জয় বলে যে তো তুমি কি আমাকে মিস করছিলে, যার জন্য তুমি আমার বিল্ডিংয়ের সামনে এসে বসে আছো। যেটা শুনে সান বলে যে কে বলেছে আমি তোমাকে মিস করছি, আমার জাস্ট তোমার সঙ্গে কথা বলার ছিল। তারপরে সে উঠে যেতে চায়, বাট জয় তাকে উঠতে দেয় না আর বলে যে বলো তুমি আমাকে মিস করছিলে, যার জন্য তুমি আমার অ্যাপার্টমেন্টের সামনে এসে এভাবে ঘুমাচ্ছিলে। তোমার কি মনে হয় তুমি এভাবে ঘুমাবে, এটা কোনো সেন্স হয়। যেটা শোনার পরে সান তাকে বলে যে জাস্ট আমি তোমাকে বলছি যে আমি তোমাকে কোনো মিস করছিলাম না, ওকে। তখনই জয় তাকে কিস করে তার নেকে, আর সান বলে যে তুমি এটা কী করছো নাকি, তুমি সবসময় এরকম করো, এরকম করা বন্ধ করো, আমি জাস্ট এখানে এসেছিলাম তোমার সঙ্গে কথা বলার জন্য। তো জয় তাকে বলে যে তুমি আমার কেয়ার করো না, আমি কেয়ার করি না যে কি তুমি কি কথা বলতে এসেছো, আমি জাস্ট একটা জিনিস কেয়ার করি যে আমাদের দুজনের মধ্যে তুমি আমাকে মিস করেছিলে কি না। যেটা শুনে যাই তাকে বলে যে আমি তোমাকে বললাম না চুপচাপ ভালোভাবে বসো, এই রুমে আমি আগেও এসেছি আর এরকম সিচুয়েশানে আমি পড়তে চাই না, সেই জন্য আমি তোমার সঙ্গে এখানে এসে কথা বলতে চাই না। তো যাই বলে যে এখানে এসে ফার্স্ট
জিনিস যেটা তোমার করা উচিত, যেখানে তুমি একটা ছেলের রুমের বাইরের সামনে তার জন্য ওয়েট করছিলে, তুমি জানো তোমার ফার্স্ট জিনিস কী করা উচিত? যেটা শুনে সান বলে যে তুমি যে আমাকে সান থেকে আটকে দেয়, আর বলে যে এরকম করে বন্ধ করো, যাই বলে যে তুমি যতটাই এটাকে হোল্ড করে রাখবে ততটাই এটা প্রবলেম হবে। তো সান তাকে বলে যে বাস আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। তো যাই বলে যে হ্যাঁ বলো। সান বলে যে পেন্নিংয়ের ব্যাপারটা কী, ওর সঙ্গে তোমার কী সম্পর্ক? যাই বলে যে তুমি কী জানতে চাও? তো সান তাকে বলে যে আমি যে সেইটা জানতে চাই যে এর পিছনে তুমি আছো কি না, মানে তুমি এরকম কাইন্ডের পার্সন তো নয় যে ওকে হেল্প করবে। আর এটা শুনে যাই বলে যে তো তুমি সত্যিটা শুনতে চাইছো তাই তো? তুমি জানো যে এইসবের পিছনে কে কোম্পানির কম্পিউটার হ্যাক করে এই জিনিসটা রিলিজ করেছে, যে আর অ্যাকাউন্ট থেকে এটা রিলিজ হয়েছে সেটা তুমি জানতে চাও? সান বলে যে কার ইমেল থেকে এটা রিলিজ হয়েছে এই ভিডিওটা? যেটা শুনে জয় বলে দেয় যে তোমার ম্যানেজারের ইমেল থেকে। যেটা শুনে তো সান শকড হয়, বলে যে তুমি কি সিরিয়াস? আমার ম্যানেজার? এটা ইম্পসিবল, কারণ সব সময় আমার ম্যানেজার আমাদের সঙ্গে ছিল, আর তাছাড়াও আমার ম্যানেজার এই ইনফরমেশানটা পাবে কোথা থেকে? আর সবচেয়ে বড় কথা, এই কিছুদিন আগে স্কাই আর আমাকে নিয়ে উনি ফিল্ম সিটে ছিল, আর সেখানে যে সবসময় আমাদের সাথে ছিল। যেটা শুনে যাই বলে যে তুমি শিওর যে তোমার ম্যানেজার সবসময় তোমাদের সাথে ছিল, একবারের জন্য উনি তোমার থেকে দূরে যাননি? যেটা শুনে জয় সান বলে যে জাস্ট একবার কফি আনার জন্য দূরে গিয়েছিল, বাট তার মানে এই নয় যে উনি এরকম কাজ করবেন, আর উনি অতটাও স্মার্ট নয়, এর পিছনে কেউ স্মার্ট পার্সন আছে। যেটা শুনে যাই বলে যে আমিও জানি, আর সত্যি কথা বলতে তোমার ম্যানেজারকে যদি ধরা পড়ে যায় তাহলে তোমার ম্যানেজারকে আমাকে ফায়ার করতে হবে, কারণ কোম্পানির যে ড্যামেজ হয়েছে সেই সবের জন্য তোমার ম্যানেজারকে দোষী করা হবে। যেটা শুনে সান বলে যে আমি বিশ্বাস করি না আমার ম্যানেজার এটা করেছে। যাই বলে যে তুমি বিশ্বাস করো আর না করো ওটা ম্যাটার করে না, যে জিনিসটা ম্যাটার করে সেটা হচ্ছে কীভাবে তুমি লোককে বিশ্বাস করাবে যে তোমার ম্যানেজার এই কাজটা করেনি। তোমার কাছে জাস্ট কিছুক্ষণ সময় আছে, তুমি যদি প্রুভ করতে পারো যে তোমার ম্যানেজার ইনোসেন্ট তাহলে তোমার ম্যানেজারকে আমি ছেড়ে দেবো। তারপরে সে দেখা না যে সান ঘর যেতে থাকে, যাই তাকে বলে যে আমি তোমাকে ড্রপ করে দেবো, কিন্তু সান বলে যে আমি নিজে থেকে যেতে পারবো। আর একটা সবচেয়ে বড় কথা, তুমি আমাকে ফলো করা বন্ধ করো, ওকে? আর হ্যাঁ, কোম্পানির মধ্যে তুমি এইভাবে আমার সঙ্গে দেখা করা বন্ধ করো, আমি যেখানে ইচ্ছে যাই না কেন সেটা আমার ব্যাপার। যেটা শুনে যাই তাকে বলে যে তুমি এত সাই ফিল করছো কেন? আমি যে তোমার সঙ্গে যেতে চাই, আর তাছাড়া তুমি আমার স্পোর্টস কারে যেতে চাও না কেন? এত হ্যান্ডসাম পারসন তোমাকে ড্রপ করতে যাচ্ছে, তোমার পছন্দ হচ্ছে না? তো তুমি কোন ব্যাপারে কথা বলতে চাও? তোমার কাছে বেশি সময় নেই তোমার ম্যানেজারকে বাঁচানোর জন্য। সান বলে যে হ্যাঁ আমার কাছে বেশি সময় নেই, সেই জন্যই আমি বলছি, তো তুমি আমাকে পিছু ছেড়ে দাও। যাই তাকে বলে যে আমি জাস্ট তোমাকে ড্রপ করতে চাই, তুমি যেখানে যাও আমি তোমার সাথে যাবো, বাস আমাকে তোমার সাথে যেতে দাও, বাস আমাকে তোমার সঙ্গে অ্যালাউ করো। যেটা শুনে সান বলছে ওকে। তারপর দেখানো হয়েছে সে তার একটা বাসে উঠে, আর এখানে জয়ও বাসে উঠে, আর এখানে সান থেকে বলেছে কি ফার্স্ট টাইম বাসে উঠেছো তাই না? যেটা শুনে জয় স্মাইল করার পরে যে তোমার কেন মনে হয় যে এটা আমার ফার্স্ট টাইম? আর সত্যি কথা বলতে এরকম কিছুই না। তুমি জানো কখনো কখনো মানুষ কিছু জিনিস শেয়ার করা পছন্দ করে না, তুমি ঠিকই ভেবেছো আমিও আমার জিনিস শেয়ার করা পছন্দ করি না। সেই জন্য আমি না প্রচণ্ড কিউরিয়াস হচ্ছি এটা জানার জন্য যে সেই দিন তোমার উপরে কে টপ হয়েছিল। তুমি আমাকে এই কথাটা বলো, ভাই বাসের মধ্যে এরকম কোশ্চেন কে করে? তো সান তাকে বলে যে তুমি এইটা কেন জানতে চাও, দূরে থাকো আমার থেকে। আর তখনই বাস ড্রাইভার কী করে ব্রেক কষায়, তারা দুজন ক্লোজ চলে আসে, আর যারা বাসের লোকরা ছিল না তারা তো সবাই মানে চেল্লানোর চেষ্টা করে, আমাদের মতনই বিএল ফ্যান হয় বাট চেল্লাতে পারে না। আর এখানে বারবার বাস ড্রাইভার ব্রেক করতে থাকে, আর সান আর জয় কী করে একে অপরের সঙ্গে কানেক্ট হতে থাকে। আর এখানে জয় বলে দেয় যে আমি নিউ ইয়র্কে বাস ড্রাইভ করেছিলাম, মানে রাইড করেছিল, কিন্তু তারপরেও সান বিশ্বাস করে না। তারপরে সেটার জন্য টিকিট কেটে দেয়, আর তাকে একটা বাস টিকিট দেয়, আর বলে যে এটার মাধ্যমে বাসের টিকিট দিতে হয়, ওকে? এটা শুনে যাই বলে যে তুমি এটা কেন বলছো জানো, আমি কিছুই জানি না, আমি জাস্ট এখানে এসেছিলাম তোমাকে ড্রপ করার জন্য, আর তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো, তো আমার ফিভারকে এভাবে রিটার্ন করছো। যেটা শুনে সান বলে যে কিন্তু আমি তোমাকে বলিনি আমাকে এখানে ড্রপ করার জন্য। তখন আবার বাস ড্রাইভার কী করে ব্রেক কষে দেয়, আর সে আবার তাকে হাক করে নেয়। সান বলে যে তুমি কি বলছোটা কি, দূরে থাকো আমার থেকে, এখানে কত ভিড় আছে। যেটা শুনে যাই বলে যে আমি কী করবো এই ভিড়ের মধ্যে, আমারও কিছু করা নেই, আর তুমি আমার উপরে চেল্লাতেও পারবে না এই ভিড়ের মধ্যে। আর এখানে এমন নয় যে জাস্ট তুমি আর আমি আছি, তো তুমি যদি আমার উপরে চেল্লাও লোকে ভাববে যে এদের দুজনের মধ্যে এমন কী প্রবলেম হচ্ছে যেখানে এরা চেল্লাচ্ছে। যেটা শুনে সান বলেছে তো তুমি কী চাও? হ্যাঁ, যেটা শুনে যাই বলেছে আমি জাস্ট তোমার কথা শুনতে চাই। তুমি জানো আমার মনে হয় বাস ড্রাইভারটাও চাই যে তোমার আমার মধ্যে কিছু হোক, তাই না? যেটা শুনে সান সরে যায় আর বলে যে আমরা তাড়াতাড়ি চলে আসবো, আর হ্যাঁ তুমি এরকম করে বন্ধ করো। তখনই যায় তাকে তার রুমের কি কার্ড দেয়, আর বলে যে আমি চাই না যে আমার দরজার সামনে এসে তুমি আবার ঘুমাও। সেই জন্য সে তাকে রুমের কি কার্ড দিয়ে দেয়, আবার বাস ব্রেক কষা সান কী করে যে পড়ে যায় জয়ের গায়ে। তারপরে দেখা যাচ্ছে সে দূরে সরে যায়, আর এখানে জয় স্মাইল করে আর বলে যে এই বাস রাইডটা তো খুবই সুন্দর ছিল, কারণ মানে তারা এতবার একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছে যেখানে সবাই তাদের দিকেই তাকিয়ে আছে, বাট কেউ কিছু বলতে পারছে না। তারপরে সান ওখান থেকে নেমে পড়ে, আর জয় স্মাইল করে। কিছুক্ষণ পরে সানকে দেখানো হয় যে ভাবতে থাকে যে পেন্ডিংয়ের সঙ্গে ইনফরমেশনের ব্যাপারে কীভাবে কথা বলবে। তো সে ম্যানেজারকে বলে যে ম্যানেজার আমি একটা খবর জানতে পেরেছি যে তোমার ল্যাপটপ থেকে নাকি এই নিউজটা লিক হয়েছে। তো ম্যানেজার বলেছে বাট কী করে, আমি এইসব ব্যাপারে কিছুই জানি না, তোমার মনে হয় আমার পার্সোনালিটি দেখেছে আমি এইসব কাজ করতে পারি, কিন্তু আমার কাছে এই ইনফরমেশানটাই আসবে কী করে তোমরা ভাবো।
যেই রিজনে আমি সেদিনকে অফিসে এসেছিলাম, কারণ আমি তোমাদের ব্যাপারে ভাবছিলাম, বিকজ আমি তোমাদের টেক কেয়ার করতে চাইছিলাম কিছু পেপার ওয়ার্ক যেমন আমি করিস, আমি আমার কাজ জাস্ট ভালোভাবে করতে চেয়েছিলাম, এবার সে আর কিছুই না। তো সান বলে যে আমি তোমার উপর বিশ্বাস করি ম্যানেজার, কিন্তু তার জন্য আমাকে প্রুভ করতে হবে। তো এটা শুনে ম্যানেজার বলে যে চলো আমরা পুলিশে রিপোর্ট করি আর এই ব্যাপারটাকে ইনভেস্টিগেট করা যাক, আমি ইনোসেন্ট, আর তাছাড়া আমাকে কেউ ফাঁসাচ্ছে। যেটা শুনে স্কাই বলে যে যদিও আমরা পুলিশকে বলি, পুলিশকে আমাদেরকে হেল্প করবে, আমার মনে হয় এইসবের পিছনে যে আছে সে নিশ্চয়ই পুলিশকে নিজের হাতে করে রেখেছে, বুঝতে পারছি না আমি এবার কী করবো। তখনই সান কিছু ভাবে আর বলে যে আমার মনে হয় এভাবে ভয় পেয়ে থাকলে হবে না, আমাদেরকে এইসবকে ফেস করতে হবে। ম্যানেজার বলে যে সবসময় আমার সঙ্গেই কেন এটা হয় আমি বুঝতে পারছি না। যেটা শুনে সান বলে যে তুমি পেন্ডিংয়ের ম্যানেজার হয়ে যাও, যদি তুমি ওকে নিজের সঙ্গে কাজ করানোর জন্য রাজি করিয়ে নাও তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে, আর আমি কনফিডেন্স যে তুমি ওকে এটা করাতে পারবে। এই ব্যাপারটা যেই লিক করুক না কেন আমি তার ব্যাপারে নিশ্চয়ই খোঁজ করে বের করব, বাট তার আগে তোমাকে পেন্ডিংকে রাজি করাতে হবে। যেটা শুনে ম্যানেজার বলে যে ওয়েট ওয়েট, তুমি আমাকে বলছো আমি পেন্ডিংকে আমার সঙ্গে জয়েন করে নিই, এটা ভালো আইডিয়া, বাট লোকে কি আমাকে বিশ্বাস করবে? যেটা শুনে সান বলে যে আমি তোমাকে বিশ্বাস করি আর আমি জানি যে তুমি এটা করতে পারবে ম্যানেজার। তো তার ম্যানেজার বলে যে সত্যি, ঠিক আছে তাহলে তুই যখন এত তারিফ করছিস তাহলে আমি ভেবে দেখবো ওকে রাজি করানোর জন্য। তারপরে সিন চেঞ্জ হয়, এখানে সান আর ম্যানেজারকে দেখানো, যেটা পেন্ডিংয়ের ফ্ল্যাটের সামনে এসে চলে আসে, আর এখানে আসার পরে পেন্ডিংয়ের সামনে দেখা করার আগে তারা ফ্ল্যাটে ঢোকার জন্য ভাবতে থাকে যে কী করবে, আর এখানে ম্যানেজার বলে যে আমার মনে হয় না যে পেন্ডিং আমাদের সঙ্গে কথা বলবে, এই বিল্ডিংয়েই আমরা ঢুকতে পারবো না। তখনই সান একটা লোককে দেখে যে বিল্ডিং থেকে বাইরে বেরোয়, তার কাছে একটা কি কার্ড থাকে, যেটা দেখে সান তাকে ফলো করে আর তার হাত থেকে টপ করে কি কার্ডটা চুরি করে নেয়। যেটা দেখে ম্যানেজার বলে যে হা তুই এবার তো চুরিও করতে পারছিস, মানে তুই কী করতে পারিস না আর। যেটা শুনে সান তাকে বলে যে আমি সব কিছু করতে পারি। তো ম্যানেজার বলে যে তুই কি পাগল নাকি। তারপরে দেখানো যে তারা কি কার্ড নেয় আর এখানে অ্যাপার্টমেন্টের ভিতরে চলে আসে, যেখানে আসার পর তারা পেন্ডিংয়ের রুমের সামনে আসে, আর এখানে ম্যানেজার তাকে বলে যে আমার মনে হয় না আমরা ভুল করছি, এভাবে কারোর রুমে যাওয়া উচিত না। বাট সান কথা শুনে না আর সে দরজা নক করে, কিন্তু দরজা যখন কেউ খুলে না তো সান কী করে দরজায় ভাঙতে যায়। তো এটা দেখে না ম্যানেজার তাকে মানা করার পর যে প্লিজ এরকম করিস না, দরজা ভাঙতে যাস না, আমি তোর কাছে রিকোয়েস্ট করছি প্লিজ। যেটা শুনে সান বলেছে কিন্তু কী করবো, ও তো দরজা খুলছে না, এবার কী হবে। যেটা শুনে ম্যানেজার বলে যে যদি ও দরজা না খুলে তাহলে আমরা নেক্সট টাইম চলে আসবো, আমার মনে হয় এভাবে কারো দরজা ভেঙে ভিতরে যাওয়াটা উচিত হবে না, তাই না। যেটা শুনে সান বলে যে বাট নেক্সট টাইমের জন্য সময় নেই। তো সে আরও দরজা খুলতে যায়, বাট ম্যানেজার তাকে বন্ধ করো, তোমার সঙ্গে যা যা প্রবলেম হয়েছে আমি সেই সব কিছু জানি আর আমি সেটাকে সলভ করার জন্য একটা আইডিয়াও রেখেছি, আর এখানে তোমার কেরিয়ারও ঠিক হয়ে যাবে। যেটা শুনে পেন্ডিং বলেছে কীভাবে ঠিক হবে, হ্যাঁ জাস্ট এখান থেকে চলে যাও। তো সে রেগে যায় আর তাদের দুজনকে এখান থেকে চলে যেতে বলে। শান্ত দাঁড়িয়ে দেখতে থাকে কারণ ম্যানেজার তাকে মানা করেছিল, আর ম্যানেজার তাকে বলে যে প্লিজ আমার কথা শোনো। পেন্ডিং বলে যে তুমি যদি না যাও আমি পুলিশকে ডাকবো। তো ম্যানেজার তাকে বলে যে প্লিজ আগে আমার কথা তো শোনো। কিন্তু পেন্ডিং তাকে বলে যে এখান থেকে চলে যাও, আমি তোমাদের সঙ্গে কথা বলতে চাই না আর এখানে আর কখনো ফিরে আসবে না, ওকে। বলতে সে তাকে ছড়িয়ে দেয় আর দরজা বন্ধ করে দেয়। এখানে ম্যানেজার বলে যে এবার কি হবে। তো সান বলে যে তুমি ঠিক আছে তো। তো ম্যানেজার বলে যে আমি তো আর লড়তেও পারছি না। তারপরে সান তাকে বাইরে নিয়ে যায়, এখানে পেন্ডিংকে দেখানো যে ওখানেই দাঁড়িয়ে থাকে আর ভাবে যে লোকেরা আমাকে কী ভাবছে, আর এখানে ম্যানেজারকে নিয়ে সান বাইরে আসে, যেখানে আসার পর ম্যানেজার বলে যে ও এবার কি হবে, আমি বুঝতে পারছি না যে আমি ওকে কী করে রাজি করাবো, এটা তো সত্যি প্রচণ্ড বেকার হয়ে গেছিলো। যেটা শুনে সান বলে যে আমি কি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাবো, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার লেগেছে। যেটা শুনে পেন্ডিংয়ের কথা ভেবে ম্যানেজার বলে যে তুমি জানো যখন আমি ইয়ং ছিলাম এরকম কত লাগতো, বাট এখন আমার বয়স হয়ে গেছে ওই জন্য একটু বেশিই লাগছে। তারপরে সে সান আর তারা দুজন ওখানে বসে কিছু খাবার খেতে থাকে, আর এখানে সান বলে যে দেখো দেখো পেন্ডিংয়ের ব্যাপারে কিছু খবর ট্রেনিংয়ের মধ্যে চলছে, কিন্তু এই ব্যাপারটা কে লিক করতে পারে। যেটা শুনে ম্যানেজার বলে যে তোমার ফোন তো পুরোই ভেঙে গেছে, দাঁড়াও আমি আমার ফোনে দেখছি, আমি বুঝতে পারছি না। তারপরে সে তার ফোনে দেখার বলে যে ও ফ্যান্সরা তো প্রচণ্ড ওকে ঘৃণা করছে, এবার কী হবে। সিম্পলি বলতে গেলে এই সত্যিটা বাইরে আসাতে ফ্যান্সরা ওর উপরে প্রচণ্ড রেগে গেছে, আর মনে হয় না ওকে ক্ষমা করবে। ওকে সবার সামনে ক্ষমা চাইতে হবে আর একটা চান্স চাইতে হবে যাতে ফ্যান্সরা ওকে আবার চান্স দেয়, আর এটা সারপ্রাইজ হবে না যদি ও এরকম করে। ও যদি যত তাড়াতাড়ি ক্ষমা চাইবে ও তত তাড়াতাড়ি বেঁচে যাবে। যেটা শুনে সান বলে যে এরকম কি কোনো রাস্তা আছে যাতে ও তাড়াতাড়ি ক্ষমা চায়। যেটা শুনে ম্যানেজার বলে যে আমাদেরকে জাস্ট ওয়েট করতে বা দেখতে হবে। তখনই দেখানো সে বলে যে সান ওইদিকে তাকিও না, কারণ সে যেই লোকটার কাছ থেকে কি কার্ডটা নিয়েছিল সেই লোকটা ওখানেই আসে। তখনই সে দেখে যে তাদের দুজনের পাশে কি কার্ডটা পড়ে থাকে। তো সেই লোকটা সেই কি কার্ডটা নেয় আর ওখান থেকে চলে যায়। আর এখানে ম্যানেজার বলে যে এটা তোর আইডিয়া ছিল না এভাবে কি কার্ডটা ওনাকে ফেরত দিয়ে। যেটা শুনে সান স্মাইল করে আর কিছু বলে না। তো ম্যানেজার বলে যে তুই সত্যিই আজব। তারপরে সিন চেঞ্জ হয়, এখানে আমাদের স্কাইকে দেখানো হয় যে সেই নিউজটা পায় আর পেয়ে কোথাও না কোথাও সেও চিন্তা করতে থাকে পেন্ডিংয়ের ব্যাপারে নিউজ। তো দেখানো হয় যে চারিদিকে পেন্ডিংয়ের ব্যাপারে খবর ছড়ানো থাকে আর সেখানে কেউ ভালো কথা বলছে না, সবাই কিছু না কিছু একটা বলছে, কারণ পেন্ডিংয়ের ব্যাপারে প্রচণ্ড খবর ছড়াতে থাকে আর যেটার জন্য তার রেপুটেশন তার অ্যাক্টিং কেরিয়ারের ব্যাপারেও কিছু কিছু প্রবলেম আসতে থাকে। আর এখানে পেন্ডিং সেই খবরগুলোর মধ্যে একদমই ক্ষমা চাইছিল না, যেটা
পাবলিক তার কাছ থেকে ক্ষমা চায়, কিন্তু সে ক্ষমা চাইছিল না, যেটা দেখে স্কাই কোথাও না কোথাও চিন্তা করছিল, আর কোথাও না কোথাও সে তার ম্যানেজারের জন্য চিন্তা করছিল। তখনই তার কাছে একটা ফোন আসে, তো সে দেখে যে কারো ফোন এসেছে, তো সে ফোন তুলে আর বলেছে কে, যেটা শুনে তখনই সেখানে কেউ একজন হ্যালো বলে, আর স্কাই বলে যে কী ব্যাপার, কী হয়েছে। তখন দেখা যায় তাদের ফটোশ্যুটের জন্য ফটোগ্রাফার ফোন করেছিল আর বলেছিল যে ফটোশ্যুট করানোর আছে, মানে ফার্স্ট এপিসোডে যেমন ফার্স্টেই সান তাকে এগ্রি করেছিল নুড ফটো তোলার জন্য, সেই ব্যাপারে। যেটা শুনে স্কাই বলে যে ওয়েট, তুমি এখনই এটা চাও? কারণ আমাকে আমার ম্যানেজারকে বলতে হবে, কারণ আমার মনে হয় আমার ম্যানেজার তোমাকে ভুল নাম্বার দিয়েছে, আমি স্কাই, আমি সান নয়। যেটা শুনে সে ফটোগ্রাফার বলে যে ও তুমি, আচ্ছা আমাকে সানের নাম্বার দাও, আমি সানের সঙ্গে কথা বলতে চাই। যেটা শুনে স্কাই বলে যে ওকে ঠিক আছে, আমি ওর নাম্বার দিয়ে দিচ্ছি, ও যখন ফ্রি থাকবে আমি ওকে জানিয়ে দেবো। যেটা শুনে ফটোগ্রাফার বলে যে আমি ইভিনিংয়ে স্টুডিওতে থাকবো, তোমরা স্টুডিওতে চলে এসো। আর এখানে দেখানো যে এখানে ফটোগ্রাফার বসে থাকে আর বলে যে ফাইনালি তুমি রাজি হয়ে গেছো আমার সঙ্গে ফটোশ্যুট করার জন্য, তাই তো? তো তুমি তোমার কথা রাখবে। যেটা শুনে সান আর স্কাই ওখানে আসে, আর সান বলে যে হ্যাঁ আমি আমার কথা রাখবো। তো ফটোগ্রাফার তাকে বলে যে তুমি তোমার সব জামা কাপড় খুলে দাও। তখন সান খুলে, আর এখানে ফটোগ্রাফার তাকে একটা টাওয়াল দেয় আর বলে যে নিজেকে কভার করে নাও। তারপরে দেখানো যায় সে তাকে ফলো করতে বলে, আর এখানে স্টুডিওতে আসার পরে সে তাকে কিছু ফটোশ্যুট করে, আর এখানে স্কাই বলে যে বা ওর ফটোগুলো তো অতটাও রিভিলিং নয়, তাই না? তো ফটোগ্রাফার বলে যে হ্যাঁ, কারণ আমি একজন আর্টিস্ট ভিউতে দেখতে চাই, সেই জন্য এইভাবে ফটো তুলেছি। তারপরে দেখা যায় যে সান একটা ছবি দেখার, এখানে ফটোগ্রাফার বলে যে তো তুমি জানো এই পার্সনটা আমাকে ফটোগ্রাফার বানিয়েছিল, অ্যাকচুয়ালি তুমি ওকে আমার টিচারও বলতে পারো, ওই আমাকে ফটোগ্রাফি শিখিয়েছিল। তুমি জানো ফার্স্টে ও আমার কাজ থেকে গায়েব হয়ে গিয়েছিল, একটা সময়ও এমন এসেছিলো যে ওকে দেখে আমার মনে হয়েছিল যে আমি সাকসেস হতে চাই। যেটা শুনে তারা বলে যে মানে কীরকমভাবে? যেটা শোনার পর ফটোগ্রাফার বলতে থাকে যে কারণ সত্যি কথা বলতে আমি যখন ন্যাশনালি অ্যাওয়ার্ড জিতি না, সেই টাইমটা ও এটা দেখছিল, আর যেই রিজনে আমি ফটোগ্রাফার হয়েছি সেই রিজনটা হচ্ছে ওই পার্সনটা, কারণ ওই পার্সনটা আমাকে একবার হার্ট করেছিল। আর আমি তখন ডিসিশন নিয়ে নিয়েছিলাম যে আমি সাকসেস হয়ে ওকে দেখাবো, আর ওকে এতটা নিচুও দেখাবো যে জন্য আমি প্রচণ্ড স্যাটিসফাইড ফিল করবো। আর তুমি জানো সেই টাইমের আমি এই ফটোটা তুলেছিলাম, তোমরা ইমাজিন করতে পারছো ওর ফেসটা এখন কীরকম হতে পারে, যেটা আমার ক্যামেরার মধ্যে হয়তো ক্যাপচার হয়নি। আমি পিছনে থেকে ছবি তুলেছিলাম, আমার যখন নাম বিলবোর্ডে থাকে ব্যাংককে, তখন তুমি বুঝতে পারছো যে ও চারিদিক থেকে লুকানোর চেষ্টা করছে, কারণ ও আমার নাম দেখতে চায় না, কিন্তু আমি নিজের ঐতিহ্য প্রতিষ্ঠা করে দিয়েছিলাম। তারপরে সানকে দেখানো হয় যে জয়ের সঙ্গে দেখা করতে আসে, আর বলেছে কংক্রিট তোমাকে নিশ্চয়ই ফাঁসানোর চেষ্টা করছে, তুমি কোনো কিছু করছো না কেন? জয় বলে যে তুমি কি আমার জন্য চিন্তা করছো? ওহো, কেউ আমার জন্য চিন্তিত, আমার ভালো লাগছে যে তুমি আমার জন্য চিন্তা করছো। তখন সান কিছু বলতে যায়, জয় তাকে কিস করে নেয়, আর সান থেকে বলে যে এটা কি ছিল? জয় তাকে বলে যে তুমি আবার এরকম অ্যাক্টিং করছো যেন তোমার পছন্দ হচ্ছে না, তুমি কি গিল্টি ফিল করছো? তুমি আমার জন্য চিন্তিত, তাই তো? যেটা শুনে সান থেকে বলে যে এরকম কিছুই না। তো জয় থেকে বলে যে তোমার মা বাবা মারা গেল, তারপরেও তুমি স্যাড হওনি, তোমার মতন পার্সন যার লাইফে কোনো খুশি নেই, স্যাডনেস নেই, সে কী জানবে? যেটা শুনে সান বলে যে বাস অনেক হয়ে গেছে, তুমি এইসব কথা বারবার তুলছো কেন? যাই তাকে বলে যে কারণ আমি তোমাকে তোমার মিস্টেক থেকে বোঝাতে চাই, তুমি তোমার লাইফটাকে 5 বছরে চেঞ্জ করেছো, কারণ তুমি কখনো কাঁদোনি, নাকি তুমি কাঁদতেই পারো না, তুমি জাস্ট মিথ্যা কথা বলে যাচ্ছ যে তুমি এইসব স্বীকার করতে চাও না, তুমি বলছো যে তুমি কোনো কিছু ফিল করো না। যেটা শুনে সান বলে যে বাস অনেক হয়ে গেছে, আমাকে এইসব কথা বলা বন্ধ করো। যেটা শুনে জয় বলে যে তুমি কি শিওর যে তুমি সত্যিই কিছু ফিল করো না? তারপরে সে তার হাত নেয়, আর জয় নিজের হার্টবিটে রাখে আর বলে যে আমার হার্ট তোমার নাম ধরে ডাকছে, সেটা কি তুমি বুঝতে পারছো না? তুমি জাস্ট ভেবে দেখো যে তোমার কী চাই। তারপরে সিন চেঞ্জ হয়, আর আমাদের এখানে দেখানো হয় যে কোম্পানির মধ্যে যেখানে ডিরেক্টর শ্যুটিংয়ের জন্য স্টার্ট করে দেয়, আর এখানে স্কাই, ম্যানেজার, সান সবাই শ্যুটিংয়ের জায়গায় আসে, যেখানে ডিরেক্টর স্কাইকে বলে দেয় যে তুমি রেডি তো, আমরা নেক্সট শ্যুটিং করতে চলেছি। আসলে স্কাইকে চেঞ্জ করাতে নিয়ে যাও, আর হ্যাঁ আর কন্ট্যাক্টের ব্যাপারে আমি তোমার সঙ্গে ইমিডিয়েটলি কথা বলতে চাই ম্যানেজার। তো ম্যানেজার ওকে বলে, আর এখানে দেখানো হয় যে তারা স্কাইকে ড্রেস চেঞ্জ করার জন্য বলে যে এটা কী করে খুলে গেল। তারপরে কিছুক্ষণ পরে সিন দেখানো হয় যেখানে ডিরেক্টরের কাছে তার কাস্ট মেম্বার বলে যে একজন পার্সন মানে একটা রোল প্লে করার ছিল, সে আর ফোন তুলছে না। তারপরে সে কিছুক্ষণ পরে তাকে ট্রাই করতে করতে ফোন তুলে, তো সেই পার্সনটা বলে যে আমি এখন আসতে পারবো না, আমি এখনও ঘুমাচ্ছি। যেটা শুনে তো ডিরেক্টরের মতটা সে কাকে দিবে, তখনই তার মাথায় সানের ছবি আসে, কারণ সানকে সে এই রোলটার জন্য অ্যাক্টিং করতে দেখেছিল, তো সেই জন্য সে কোথাও না কোথাও তার মনে হয়েছিল যে সান এই রোলের জন্য পারফেক্ট হবে। তো সেই জন্য সে সানের দিকে তাকায়, আর সানকে সেই রোলের জন্য কাস্ট করার কথা সে ভেবে নেয়। তারপরে সে সানের কাছকে যায়, সান ওখানেই বাইরেই দাঁড়িয়ে ছিল চুপচাপ। তো ডিরেক্টর তার সামনে যায় আর বলে যে সান, তো সান তার দিকে তাকায় বলে যে হ্যাঁ। তো ডিরেক্টর তাকে বলে যে তোমাকে আমি ডেনাই রোলের জন্য অ্যাকসেপ্ট করতে চাই, তুমি অডিশান এই রোলেই দিয়েছিলে তাই না? যাও ড্রেস আপ চেঞ্জ করে আসো, আমি তোমার ম্যানেজারের সঙ্গে কথা বলছি। তো সান শকড হয়, আর এখানে ম্যানেজারও শকড হয়ে যায়। ম্যানেজার তাকে বলে যে ডিরেক্টর আপনি সত্যিই চান যে সানকে এই রোলের জন্য কাস্ট করতে?
যেটা শুনে ডিরেক্টর বলে যে হ্যাঁ, কারণ আমার মনে হয় সান এই রোলটা প্লে করতে পারবে। আমার কাছে বেশি সময় নেই। আমি জানি সানের অ্যাক্টিং অতটাও ভালো নয়, বাট ও যদি এই ক্যারেক্টারকে বেশি ভালোভাবে বুঝে যায় তাহলে ও ঠিকভাবে প্লে করতে পারবে। যেটা শুনে ডিরেক্টর খুব খুশি হয়ে পড়ে যে আমি সত্যি বলছি সান পেরে যাবে। তারপরে সানকে দেখানো যে চেঞ্জ করে আসে, তাকে চেঞ্জ করার পর একদমই অন্যরকম লাগে। আর তারপরে দেখানো হয় যে সবাই তার মেকআপ টেকআপ ঠিক করে। সেখানে স্কাই আসার বলে যে ও সান, তোমাকে সত্যিই খুবই ভালো লাগছে, তোমাকে একদম মনে হচ্ছে অফিস ওয়ার্কার বলে। যেটা শুনে সান তাকে বলে যে হ্যাঁ ঠিক আছে। স্কাই তাকে বলে যে তুমি চিন্তা করো না, ফার্স্টে একটু রিল্যাক্স হয়ে যাও, আর এটা কোনো বড় ব্যাপার নয়, তুমি অ্যাক্টিং করতে পারবে। যেটা শুনে সান ওকে বলে। আর এখানে দেখানো যায় যে সে বলতে থাকে যে তুই চিন্তা করিস না, আর তুই ঠিক আছিস তো। যেটা শুনে সান বলে, স্কাই বলে যে হ্যাঁ আমি একদমই ঠিক আছি, আর তাছাড়া তুমি এখানে আছো মানে আমি একদমই ঠিক আছি, তুমি জাস্ট মনে রেখো আমি যেটা বলেছিলাম। তখনই তার ফোনে একটা মেসেজ আসে, যখন সে তার মেসেজটা দেখে যে লিথানিয়া সিটির ক্যাপিটাল মানে সিটির নাম কি, যেটা শুনে সে শকড আর বলে যে এই আনসারটা বলার জন্য রেস্টরুমে আসো। তো সান সেখানে আসে, আর সেখানে জ্যাই আসে রেস্টরুমকে বন্ধ করে দেয়। সান বলে যে তুমি এখানে কি করছো, তখনই জ্যাই তাকে ডাইরেক্ট কিস করে নেয়। আর সান তাকে দূরে সরে বলে যে তুমি কী করছো কি এখানে। তো জ্যাই তাকে বলে যে কী করছি মানে, তুমি এমন করছো যেন তুমি এখানে ভিকটিম। হ্যাঁ, যেটা শুনে সান বলে যে আমি এখানে ভিকটিমই। তো জ্যাই তাকে বলে যে তোমাকে তো আমি বেটার ফিল করাতে চাইছি, তুমি কি চাও না বেটার ফিল করতে? তোমার কি মনে হয় এই সিচুয়েশানটা কী যেখানে আমরা দুজন এইভাবে আছি? আমি তোমাকে ফোর্স করতে চাই না, যতক্ষণ না পর্যন্ত তুমি চাইবে তার থেকে বেশি আমরা এগাবো না। তুমি যতক্ষণ না বলছো আমার দিকে বেশি কিছু করতে, আমি ততক্ষণ পর্যন্ত কিছুই করবো না। জাস্ট আমাকে জিজ্ঞাসা করো তুমি যেটা চাও, আমি চাই তোমার মুখ থেকে শুনতে। যেটা শুনে সান বলে যে কী, তুমি কী চাও, আমি কী চাইবো তোমাকে? যেটা শুনে জয় বলে যে যেটা তুমি চাও সেটা বলো। যেটা শুনে সান বলে যে এটা পাবলিক রেস্টুরেন্ট, আর তুমি কী চাও, এখানে আমরা কী করবো, এখান থেকে সরে যাও। যেটা শুনে জয় বলে যে তুমি আবার আমাকে ইগনোর করবে, যেগুলো তোমার মনের ইচ্ছে তুমি সেগুলোকে ইগনোর করছো। এটা শুনে সান বলে যে এরকম কিছু না, তুমি জাস্ট পাজেল করা বন্ধ করো, তুমি জানো তুমি আমাকে আনোয়িং ফিল করাচ্ছ। জয় থেকে বলে যে আমি এবার তোমাকে বুঝতে পেরেছি, আসলে তুমি সত্যিই চাও বাট তুমি প্রকাশ করতে চাইছো না নিজের মুখে। তুমি জাস্ট আমাকে জিজ্ঞাসা করো, তুমি যেটা চাও আমি তোমার জন্য সেটা করবো আর তোমাকে সেটা দেবো। যেটা সত্যি তুমি সেটা থেকে পালানোর চেষ্টা করছো। সান বলে যে সত্যি কথা বলতে এখন আমি তোমার থেকে পালানোর চেষ্টা করছি। আর যেটা শুনে যায় বলে যে তুমি জানো না আমি তোমার উপরে কখনো ইজি হবো না, তুমি যদি একবার আমার হাতে আসো না আমি তোমাকে একবারও ছাড়বো না। আমার মতন ছেলে কখনো কোনো কিছুতে হেজিটেট করেনি, বাট তোমার জন্য আমি নিজেকে অনেক কন্ট্রোল করে রেখেছি। আর তুমি জানো না যখন আমি কমপ্লিটলি ভেঙে যাবো না তখন তুমি দেখবে আমাকে হ্যান্ডেল করা। তখনই বাইরে থেকে কেউ নক করে, যেটা শুনে সান তাকে বলে যে এখানে কেউ আসছে সরে যাও। তো জয় তাকে বলে যে ওকে ঠিক আছে, তুমি আর তোমার ম্যানেজার, তোমার দিকে আমি একটা জিনিস দিতে চাই, হয়তো এটা তোমার ম্যানেজারের দরকার বলে সে তাকে একটা ডিভাইস দেয় আর ওখান থেকে চলে যায়। তারপরে সেখান থেকে সানও ভাবতে থাকে যে এটা কী হলো। তারপরে সে সিন চেঞ্জ হয় আর এখানে সানকে দেখানো হয় যে শ্যুটিংয়ের জায়গায় চলে আসে। সেখানে আসার পরে তার ম্যানেজার আর স্কাই তাকে বলে যে তুমি করতে পারবে, আর এখানে ম্যানেজার তাকে উৎসাহ করে যে তুমি নার্ভাস ফিল করো না, তুমি ঠিক হয়ে যাবে। বাট তাকেই বেশি নার্ভাস ফিল হচ্ছিলো। তো সান একদম ওকে থাকে আর বলে যে আমি জানি। তারপরে সে তাকে সেই ডিভাইসটা দেয় আর বলে যে আমার মনে হয় এটার প্রতি তোমার নজর দেওয়া উচিত যদি তুমি এর মধ্যে কিছু ইনফরমেশান পেয়ে যাও। যেটা শুনে ম্যানেজার ওকে বলে। আর এখানে দেখানো হয় যে সান ডিরেক্টরের কাছে যায়, ডিরেক্টর তাকে বলে যে দেখো আজকে স্কাইটা কত সুন্দর তাই না। যেটা শুনে সান বলে যে এখানে সুসাইড সিন আছে তাই না, এর সঙ্গে স্কাইয়ের কী রিলেটেড। যেটা শুনে ডিরেক্টর তাকে বলে যে যদি কালারফুল স্কাই হয় তুমি ওর দিকে তাকে স্মাইল করতে পারবে আর সুসাইড করতে পারবে। এরকমই এই স্কাইটা যদি সুন্দর হয় তোমার হয়তো বাঁচার ইচ্ছাও হতে পারে আর মরার ইচ্ছা নাও হতে পারে। সেই রকমই কিছু কিছু জিনিস থাকে যেগুলোকে মানুষকে ইমাজিন করতে দিতে হয়। সেই রকমই তোমার লাস্ট সিনটাও এরকম হতে পারে। যেহেতু তোমার এটা সুসাইড সিন তো তোমাকে এরকম ন্যাচারাল দেখাতে হবে যেন তুমি এটা সত্যিই করতে চাও কোনো হেজিটেশন ছাড়াই। তো তুমি কি নিজের ফ্রিডম ছেড়ে এই জায়গাটায় এসেছো সেরকম দেখাতে হবে তোমাকে। তুমি কি আগে একবার প্র্যাকটিস করতে চাও মানে এই সিনটাকে। আর এটা শুনে ডিরেক্টর তাকে জিজ্ঞাসা করে, তো সান তাকে বলে দেয় যে না প্র্যাকটিস করতে হবে না, প্র্যাকটিস করলে আমার মনে হবে যেন আমি বারবার একই কাজ করছি আর এটার মধ্যে একটা রিয়েল ফিল আসবে না। আমি একবারই ট্রাই করতে চাই যাতে এটার সত্যি মতন লাগে যে আমি সত্যি এই কাজটা করছি। তারপরে সিনে আমাদের সানকে দেখানো হয় যে সত্যিই ওখানে যায় কোনো হেজিটেশন ছাড়া সেই জায়গায় দাঁড়িয়ে পড়ে ছাদের এক কোণে। আর সেখানে দাঁড়িয়ে সে একটা স্মাইল করে আর সে মনে মনে ভাবতে থাকে যে এই সব কিছু যা যা হয়েছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আমার লাইফের আর কোনো মানে নেই, আমি আমার লাইফকে এবার খুশি খুশি এন্ড করবো বলে সে সেখান থেকে ঝাঁপ দিয়ে দেয় আর নিচে পড়ে যায়। ডিরেক্টর তো তার অ্যাক্টিং দেখে পুরো শকড হয়ে যায়, মানে তাকে দেখে পুরো মনে হচ্ছিলো যে সে সত্যি সুসাইড করছে। আর এখানে ডিরেক্টর কাট বলতেও ভুলে যায়, কিছুক্ষণ পর সে কাট বলে। আর এখানে সবাই এসে সানকে বলে তুমি ঠিক আছো তো। তো সান ও হ্যাঁ বলে আর বলে যে আমি ঠিক আছি। তারপরে ক্রু মেম্বার জিজ্ঞাসা করে ডিরেক্টরকে যে আমাদের কি আনাদার শট চাই কি না।
বাট ডিরেক্টর বলে যে না আর কোনো শটের দরকার নেই, কারণ ডিরেক্টর তার একটা শটেই একদম খুশি হয়ে যায়, আর সেই শটটাই একদম পারফেক্ট ছিল, যেটা দেখে সানও পুরো শক্ট হয়ে থাকে। আর এখানে স্কাইকে দেখানো তার জন্য চিন্তা করে, আর এখানে স্কাই ছুটে আসে সানের কাছে আর বলে যে সান তুমি এটা কী করছিলে, তুমি জানো তুমি আমার গায়ে পুরো কাঁটা দিয়ে দিয়েছিলে, তোমাকে দেখে মনে হচ্ছিলো যেন তুমি সত্যিই রিয়েলে ঝাঁপ দিচ্ছিলে, এটা এমন মনে হচ্ছিলো যেন তুমি সত্যিই ওটা করতে চাইছিলে, তোমার মধ্যে কোনো রিগ্রেট ছিল না। যেটা শুনে সান বলে যে সত্যি আমাকে দেখে এরকম মনে হচ্ছিলো, যেন তার মাথার মধ্যে কোনো রকম চিন্তাভাবনাই ছিল না, কিন্তু সে হ্যাঁ বলে। আর এখানে ম্যানেজার যে এখনও শকটে থাকে, ডিরেক্টর থাকে, বলে যে তুমি ঠিক আছে তো নেক্সট শ্যুটের জন্য, আমার মনে হয় আমার তোমার সঙ্গে কথা বলেছে। তো ম্যানেজার বলে যে আমার মনে হয় 2 দিনের মধ্যে নেক্সট শ্যুট আছে। তো যেটা শুনে ডিরেক্টর বলেছে তার আগে আমি কিছু কথা বলতে চাই কারোর সঙ্গে। তারপরে ডিরেক্টরকে দেখানো যে জয়ের কাছে আসে, আর যেখানে জয় বলে যে ও ডিরেক্টর অনেক দিন পর দেখা হলো। তো ডিরেক্টর তাকে বলে যে আসলে আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে এসেছি। তো ডিরেক্টরের কথা শুনে জয় তাকে বসতে বলে। ডিরেক্টর বলে যে আমি আমার স্ক্রিপ্টে কিছু চেঞ্জ করতে চাই, আমি যেহেতু তোমার সঙ্গে কন্ট্যাক্ট করেছি সেই জন্য আমি তোমাকে অ্যাডভান্সে আগে জানিয়ে দিচ্ছি, কারণ আমি চাই যে এই প্রজেক্টের মধ্যে তুমি সব কিছু জানো, আর আমি তোমার সঙ্গে ফার্স্টে কথা বলতে চাই। যেটা শুনে জয় বলে যে তো তুমি কোন পার্টটা চেঞ্জ করতে চাও ডিরেক্টর। তো ডিরেক্টর তাকে বলে যে আসলে আমি ডেনায়ের পার্টটা চেঞ্জ করতে চাই, যার ক্যারেক্টারটা সান প্লে করছে। আমি ওর আজকে পারফরমেন্স দেখেছি, যেটা দেখার পর আমার মনে হলো যে আমি ওর রোলটাকে আরও একটু অ্যাডজাস্ট করতে চাই, আর স্ক্রিপ্টের মধ্যে মানে আরও কিছু রোল দিতে চাই ওর ক্যারেক্টার লাইনগুলোতে। যেটা যায় তার লাইন পড়ে যে আমার লাইফে বেঁচে থাকার আর কোনো মিনিং নেই, আজকে আমি মনে হচ্ছে যেন আমি আজকে মারা যাব, বাট আমি এই লাইফটাকে কন্টিনিউ করতে চাই, কিন্তু তারপরেও আমি এই লাইফটাকে কন্টিনিউ করতে পারছি না। এটাই হয়তো লাইফের মিনিং, আমার লাইফের মিনিং কিছুই না, তাই তো এই লাইনটাকে তুমি চেঞ্জ করতে চাও। তো ডিরেক্টর বলে যে হ্যাঁ। তারপরে সিন চেঞ্জ হয়, আমাদের এখানে একটা পার্সনকে দেখানো হয় যে পেংনিংয়ের ম্যানেজার হয়, সেখানে আমাদের সানের ম্যানেজার আসে, আর সে বলে যে আমি পেংনিংয়ের সঙ্গে দেখা করতে চাই। বাট এখানে পেংনিংয়ের ম্যানেজার তাকে মানা করে, আর সানের ম্যানেজার যে সফটওয়্যার বলে যে তোমার কাছে কোনো প্রুফ আছে যে তুমি এই কথাগুলো বলছো। যেটা শুনে তো সানের ম্যানেজার বলেছে আমি অলরেডি অ্যালায়েন্সের কাছ থেকে এই প্রুফগুলো পেয়ে গেছি। তখনই পেংনিং চলে আসে আর বলে যে আমি বললাম না তুমি ওকে না আসতে, তারপরে তুমি এখানে কিসের জন্য এসেছো, আমার মুখ দেখতে নাকি, আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না, এখান থেকে চলে যাও। দেখতে পাচ্ছ আমাকে, আমার কাছে আর কিছু নেই, আমি সব কিছু হারিয়ে ফেলেছি, আমার লাইফ থেকে সব কিছু চলে গেছে, এরপরেও আর তোমরা আমার কাছ থেকে কী চাও, আমার কাছে আর কিছু নেই। তারপরে সে তার ম্যানেজারের উপরে চেল্লায় আর বলে যে তোমাকে আমি বলেছিলাম না এদের কাউকে ভিতরে আসতে দিও না, তারপরে তুমি ওকে ভিতরে আসতে দিয়েছো কেন, তুমি এটা কেন করলে, আমি তোমাকে মানা করেছিলাম তো, তুমি আমার কোনো কথা শোনো না, এই জন্য আমি তোমাকে কাজে রাখতে চাইনি, তোমাকে বের করে দেওয়াই উচিত ছিল। যেটা শোনার পরে সানের ম্যানেজার বলে যে তোমার ম্যানেজারই তোমার ভিডিওকে লিক করেছে। পিন্নাংয়ের ম্যানেজার তো পুরো শকড হয়ে যায়, কারণ সে এক্সপেক্ট করেনি যে সানের ম্যানেজার এভাবে তাকে ডাইরেক্ট বলে দেবে বলে। আর এখানে পিন্নাং এই কথাটা শোনার পর খুবই রেগে যায়, কারণ সে এক্সপেক্ট করেনি যে তার নিজের ম্যানেজার তারই ভিডিওকে লিক করে দিয়েছে, আর যার জন্য তার এত বদনাম হচ্ছে, আর তার জন্য এত প্রবলেম ক্রিয়েট হচ্ছে। সেই জন্য সে তার ম্যানেজার বলছে তুমি এই কাজটা কী করে করতে পারো, মানে আমি তোমার আর্টিস্ট হই আর তুমি এই কাজটা করতে পারলে। যেটা শুনে পিন্নাংয়ের ম্যানেজার কিছু বলে না, কিন্তু পিন্নাং তার উপরে চেল্লাতে থাকে। তো ম্যানেজার এবার রেগে যায় আর বলে যে আমি তোমার জন্য করেছি, তুমি এরকম বিহেভ করো বলেই আমার বিরক্ত লাগে, তুমি নিজেকে কী ভাবো, হ্যাঁ তুমি সবসময় অপরের দিকে ছোটোভাবে দেখো, আর তোমার এরকম কারণের জন্য আমি তোমার সঙ্গে কাজ করতে চাই না বলে সে এখান থেকে বেরিয়ে যায়। আর এখানে পিন্নাং পুরো স্যাড হয়ে যায়, কারণ সে বুঝতে পারছিল না সে কাকে বিশ্বাস করবে। আর সে সানের ম্যানেজারকেও বলে যে তুমি এখান থেকে চলে যাও, তুমি এখানে কেন আছো, আমাকে একা ছেড়ে দাও। বাট সানের ম্যানেজার বলে যে আমি জানি যে তোমার সঙ্গে কোনো ব্যান্ড ওনার আর মানে কাজ করতে করতে চাইবে, যেটা শুরু করো, নাহলে তোমার কাছে আজকে যেগুলো আছে সেগুলো আর থাকবে না, তুমি যদি রেডি থাকো তাহলে আমার সঙ্গে সব কিছু শুরু করো। তারপরে দেখানো হয় যে পিন্নাং সানের ম্যানেজারের সঙ্গে হাত মিলিয়ে নেয়, আর এখানে দেখানো হয় যে সে একটা লাইভ স্ট্রিম করে, আর সেখানে সেই যে লোকটার মেয়ের কাছে সে ক্ষমা চায়, যাকে মানে সে অ্যাক্সিডেন্ট করেছিল আর কি। তো সে তার কাছে ক্ষমা চেয়ে নেয়, সবার কাছে ক্ষমা চায় আর বলে যে আমাকে আরেকবার নেক্সট চান্স দেওয়ার জন্য। যেরকম আর্টিস্ট কিছু ভুল করলে সবার সামনে লাইভ স্ট্রিম করে ক্ষমা চেয়ে নেয় আর বলে আমাকে সেকেন্ড চান্স দেওয়ার জন্য, সেও সেমই কাজ করে আর সেরকমই বলে, আর বলে যে আমি পরে যা যা কাজ করবো তার জন্য আমি চাইবো যে ফ্যান্সরা যাতে আমাকে এখনও সাপোর্ট করে, আর আমারও একটা ভুলের জন্য যাতে না আমাকে একদম না ভুলে যায় আর কি। সে সব কিছু এরকম বলতে থাকে যাতে ফ্যান্সরা তাকে বিশ্বাস করে। আর এখানে সানের ম্যানেজার কোথাও না কোথাও খুশি হয় যে ফাইনালি সে কিছু না কিছু তো একটা করতে পেরেছে, মানে পিংন্যাংকে রাজি করা এতটাও সোজা ছিল না, সে এই কাজটা করে নিয়েছে, মানে সে অনেক বড় একটা কাজ করেছে, আর সান তার উপরে যে বিশ্বাসটা রেখেছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমাদের সিন চেঞ্জ হয়, তুমি সত্যিই ইনক্রেডিবল, মানে এই কাজটা তুমি করে ফেলছো, মানে সে খুবই খুশি। তারপরে সে অফিস আসে, আর অফিসে আসার পরে সে দেখে যে সেখানে সানি বসে আছে তার রুমে, আর সানিকে দেখে সে শকড হয়। আর এখানে সানি বলেছে তো ফাইনালি ডিরেক্টর এখন আমার সঙ্গে দেখা করার জন্য রেডি হয়ে গেছে, তাই তো। তো যাই বলে যে তোমার সঙ্গে এখানে দেখা হচ্ছে মানে তোমার কিছু গুড রিজন দেওয়া উচিত, তুমি পিংন্যাংকে এর মধ্যে জড়িয়েছিলে তাই না,
আর তোমার ম্যানেজারের কম্পিউটার থেকে তুমি ইচ্ছে করে এই সব ইনফরমেশান লিক করেছো, তাই তো? যেটা শুনে সানি বলেছে, কিন্তু আমি এটা কেন করবো? আর তাছাড়া তুমি আমাকে কেন দোষ দিচ্ছ? জয় বলে যে তুমি কি ভাবছো আমি কিছু জানি না? আমি সব কিছু জানি। তো সানি বলে যে তোমার কাছে কোনো প্রমাণ আছে? আর তাছাড়াও পিন্নাইংয়ের সঙ্গে আমার কোনো প্রবলেমই নেই, তো আমি এটা কেন করবো? জয় তাকে বলে যে কারণ তুমি এটা ইচ্ছে করে করেছো, কারণ তুমি জানতে যে পিংনাং আর আমি রিলেটেড আছি, আর তুমি তোমার ম্যানেজারের কম্পিউটারের ডাটাও জানতে, তুমি ইচ্ছে করে পাসওয়ার্ড দিয়ে এইগুলো সব ছড়িয়েছো, তাই না? সানি বলে যে এটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে, আর তাছাড়াও আমি এরকম কিছুই করিনি। আর তাছাড়াও আমার পার্সোনাল কাজের জন্য আমার নিজের পারে মেমোরিজ ফিল্মের মধ্যে, তো ও এক ঢিলে দুটো পাখি মারতে চেয়েছিল, তাই তো? যেটা শুনে সানি বলে যে তুমি যেটা ভাবতে চাও ভাবো, আর তাছাড়াও আমার এতে কোনো যায় আসে না তুমি কি ভাবছো কি ভাবছো না। আমি জাস্ট চাই তোমার আর আমার মধ্যে ভালো সম্পর্ক হোক, যাতে তুমি আমাকে না ভুল বুঝো, কারণ আমি চাই যে তুমি আমার সবসময় পাশে থাকো। বলে সে জয়ের গায়ে হাত দেয়, কিন্তু জয় তাকে দূরে সরিয়ে দেয় আর বলে যে প্লিজ তুমি আমার থেকে দূরে থাকো, ওকে? তোমার মতো পার্সনকে আমি আমার পাশেও চাই না। তো সানি বলেছে আমি জাস্ট ভেবেছিলাম তোমাকে অ্যাপ্রোচ করবো, যাতে আমি আমার কাজে লাগাতে পারি, আমার কানেকশানকে কাজে লাগাতে পারি, বাট আমার মনে হয় না তুমি সেটা চাও, তাই তো? যেটা শুনে জয় বলে যে মেমোরি দ্য সিরিজে তোমাকে আমি রাখবো না, আমি তোমাকে ওখান থেকে বাদ করবোই। তো সানি বলে যে তুমি মনে হচ্ছে ভুলে যাচ্ছ, তুমি জানো না যে আমার পিছনে কে আছে। যেটা শুনে জয় বলে যে তুমি শিওর যে তোমার পিছনে যে আছে সে তোমাকে বাঁচাতে পারবে? যেটা শুনে সানি বলে যে তুমি দেখে নিও, আমার পিছনে যে আছে সে তোমার সঙ্গে এবার ডিল করবে। আর হ্যাঁ, একদিন না একদিন আমি তোমাকে দেখিয়ে দেবো যে আমার জায়গাটা কোথায়। তুমি আমাকে যেভাবে আজকে রিজেক্ট করলে না, তুমি ভুল করবে। তারপরে সিন চেঞ্জ হয়, আমাদের এখানে জয়কে দেখানো যে আবার ছাদে থাকে। সান আসে আর বলে যে তুমি কী করে জানলে আমি এখানে আছি বলে? জয় তাকে বলে যে সিরিয়াসলি তুমি কী করে জানলে যে আমি এখানে থাক? তুমি জানো আমি জিততে পছন্দ করি, আর তুমি যদি আমাকে বিশ্বাস করো তাহলে আমি নিশ্চয়ই জিতে যাবো। তখনই তার কাছে একটা ফোন আসে, সে কংক্রিটকে ফোন লাগায় আর বলে দেয় যে কংক্রিটকে বলে দিও যে আমি ওর ব্যাপারে একটা লিগ্যাল অ্যাকশন নিতে চলেছি, ডিমের বোর্ড মেম্বারের দিকে তাড়াতাড়ি মিটিংয়ের জন্য ডাকো। যেটা শুনে তো সান রেগে যায়, বলে যে তুমি সব কী করছো, এটা কি তুমি এটা করতে পারো না? যেটা শুনে যাই বলে যে ও তার মানে তুমি অ্যাকসেপ্ট করছো যে তুমি আমার জন্য চিন্তিত, তাই তো? তার মানে তুমি আমাকে লাইক করো, তাই তো? সান তাকে বলে যে তুমি এখন এই মুমেন্টে এইসব কথা ভাবছো? তো জয় তাকে বলে যে তুমি তোমার হার্টবিটের সাউন্ড শুনো, যেটা জোরে জোরে হার্টবিটটা আমার কান পর্যন্ত আসছে, তোমার হার্টবিটের সাউন্ড। আমি জানি যে তুমি আমার জন্য কেয়ার করো, জাস্ট অ্যাকসেপ্ট করো। যেটা শোনার পরে সান শকড হয় আর জয় তাকে কিস করে নেয়। সান কিছু বলে না, তো জয় বলে যে তো এবার তোমার ফিলিংস কেমন হচ্ছে? মনে হচ্ছে তোমার এত জোরে হার্টবিট বেড়ে গেছে যাতে তুমি মরতে চাও, আর তুমি এত ফার্স্ট্রেট করছো যে তুমি এটা ছাড়া আর বাঁচতে পারবে না? তো বলো তুমি কী চাও, তুমি যা বলবে আমি সেটাই শুনবো, বিকজ আমিও তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি যদি আমাকে বলো তবেই আমি তোমার কথা শুনবো। কোথাও না কোথাও তোমার মনের মধ্যে আমার জন্য ফিলিংস আছে, তাই না সান? বলো আমাকে, আমি তোমার মুখ থেকে শুনতে চাই। বাট সান কিছু বলে না। আর এখানে দেখা না যে সে সেই ডায়লগগুলো বলে যখন ডিরেক্টর তার কাছে সিন অ্যাডজাস্ট করতে এসেছিলো সেইগুলো। তারপরে ডিরেক্টরকে দেখা না যে সানের সঙ্গে ডায়লগ নিয়ে কথা বলে, কারণ তার ক্যারেক্টারকে সে আরও বেশি ডায়লগ দিতে চায়। তো সান যখন সেই ডায়লগগুলো রিড করতে থাকে, ডিরেক্টর তাকে বলে যে তুমি জোরে জোরে পড়তে পারো, আমার কোনো প্রবলেম নেই। তো সান যখন ডায়লগগুলো পড়তে থাকে, সে সেই ডায়লগগুলো পড়ে যেগুলো কালকে রাতেই জয় তাকে বলতেছিল যে তুমি আর বাঁচতে চাও না, তুমি কি বাঁচতে চাও, তোমার লাইফের গোল কী, তুমি তোমার লাইফটাকে এভাবে ওয়েস্ট করতে পারো না, তোমার লাইফের কিছু না কিছু মিনিংস আছে, তোমার জন্য যারা কেয়ার করে তুমি তাদের কথা ভাবো। এইসব কথাগুলো যখন সে পড়ে তার কোথাও না কোথাও মনে হয় যে আমি যেন এই কথাগুলো কোথাও শুনেছি। যেটা শোনার পরে সে ডিরেক্টরকে বলে যে এখানের মধ্যে তো অনেক কিছু চেঞ্জ লাগছে, মানে ফার্স্টে সে যখন স্ক্রিপ্ট পড়েছিল তখন আলাদা ডায়লগ ছিল, এখন চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে। যেটা শুনে ডিরেক্টর বলে যে ও তার মানে তুমি বুঝতে পেরেছো যে আমি ডায়লগগুলো চেঞ্জ করে দিয়েছি, তাই না? কেমন লাগছে তোমার ডায়লগগুলো? তোমার মনে হচ্ছে একটা ডিফারেন্ট ফিলিং? তোমার মধ্যে প্রচণ্ড ভালো সেন্স আছে যে তুমি এত তাড়াতাড়ি ধরে নিয়েছো। সত্যি কথা বলতে আমি এই ডায়লগগুলো চেঞ্জ করার আগে আমি একজনের কাছে অ্যাডভাইস নিতে গিয়েছিলাম, তো সেই আমাকে এই আইডিয়াগুলো দিয়েছিল, সেই জন্য আমি চেঞ্জ করে দিয়েছি। তো সান বলে যে কে তোমাকে এই আইডিয়াগুলো দিয়েছে এই স্ক্রিপ্টে? যেটা শুনে ডিরেক্টর তাকে বলে যে কে আবার? ডিরেক্টর অথর উনি আমাকে এই কথাগুলো বলেছিল, আর আমার মনে হয়েছিল যে তুমি আর আর কে আমার লাইফের জন্য আমাকে গুরুত্বটা বুঝাবে। তখনই দেখানো হয় যে সে সামনে জ্যাকে দেখতে পায় যে তার জন্য আমব্রেলা নিয়ে দাঁড়িয়ে থাকে। তখনই সে তার দিকে তাকায় আর বলে যে আমিও বাঁচা ডিজার্ভ করি, তাই না? তো সে ছুটে যায় আর জয়কে হাগ করে নেয়, জয় তাকে হাগ করে। আর এখানে সান যখন জয়কে হাগ করে সে তাকে বলে যে প্লিজ আমাকে কাঁদাও, আমি কাঁদতে চাই। যেটা শুনে জয় স্মাইল করে আর তাকে কমফোর্ট করে আর তাকে কাঁদানোর চেষ্টা করে, আর সে তাকে জোরে হাগ করে। তারপরে দেখানো হয় যে সে তাকে রুমে নিয়ে যায়, আর এখানে যাওয়ার পরে সে তার সঙ্গে ইন্টিমেট হয়। কিছুক্ষণ পরে দেখানো হয় যেখানে সে সত্যি তাকে কাঁদিয়ে দেয়। আর এখানে সান যখন সফট হয়ে থাকে জয় বলে যে কেন তোমার মনে হচ্ছে না তুমি পাস্টের কিছু কথা মনে করেছো? যেটা শুনে সে তাকে বলে যে তোমার মনে আছে তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে যে আমি কর্মাতে বিশ্বাস করি কিনা?
যেটা শুনে শান বলে যে মানেটা কি, যেটা শুনে জয় বলে যে তোমার মনে নেই 5 বছর আগে তুমি আমাকে এই কথাটা জিজ্ঞাসা করেছো, আর আমি বলেছিলাম যে হ্যাঁ আমি বিশ্বাস করি কর্মাতে। বাট তার মানে এই নয় যে কর্মা সবসময় সবার সঙ্গে শেয়ার করে। যতক্ষণ আমরা একসঙ্গে আছি আমাদের দুজনে ঠিক দেখা হবেই। যেটা শুনে সান রিয়েলাইজ করে যে 5 বছর আগেকার সেই ছেলেটা আর কেউ নয়, সেটা জয়ই হয়। তো জয় কথা ভেবে সে কোথাও না কোথাও শকড হয় যে 5 বছর আগে সে সত্যি জয়ের সঙ্গেই দেখা করেছিল। আর এখানে জয় তো স্মাইল করে আর সে তাকে বলে যে কী ব্যাপার তুমি তো শকড কেন। তো সান তাকে বলে যে তুমি, তো জয় থেকে আবার কিস করে আর এখানে এপিসোড শেষ হয়ে যায়। আজকের জন্য এটুকুনি, টাটা।